আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে খুব সুন্দর একটা দিন। লাস্ট কিছুদিন বেশ বেশি বৃষ্টি, অন্ধকার, মেঘাচ্ছন্ন দিন ছিল। তো আজকে সূর্যটা উঠেছে, দেখতেই পাচ্ছেন, আমি তাকাতেও পারছি না। আজকে এই জন্য ঝটপট চলে আসলাম একটু বাজারে, বিকজ আমরা প্ল্যান করছি আমাদের রেসিপিস বাই সেজাস মম চ্যানেলের জন্য শুটিংয়ে ফিরবো। আর সেই শুটিংটা হবে হচ্ছে পেরি পেরি চিকেনের রেসিপিটা প্রথমটাই করব। আমি ভাইয়া আপুদেরকে কথা দিয়েছিলাম, তো কথা অনুযায়ী একটু লেট হয়ে গেল শুটিংটা স্টার্ট করতে। এর জন্য আমরা বাজার করতে হবে। এখন প্রথমে আসছি সেন্সবেরিতে। সেন্সবেরি থেকে কিছু বাজার নিয়ে নিব। বাজার নিয়ে তারপরে যাব হচ্ছে বেরি পার্কে আরও কিছু বাজার নিতে। আসলে এক একটা জিনিস এক এক জায়গায় পাওয়া যায়, এর জন্য একটু ঘুরতে হবে আমাদেরকে। তো আজকে খালি বাজার হবে শুটিংয়ের জন্য। আমার ভাই আপুরা যারা আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলের রান্না দেখে মানে খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য গুড নিউজ। আফটার অল আপনাদের ভাইয়া আমাকে সময় দিতে পারছে, কারণ ওকে ছাড়া আসলে শুটিং করা একা আমার পক্ষে সম্ভব না। ক্যামেরা মেনটেন করা, রান্না করা সবকিছু একার হাতে কখনোই সম্ভব না। তো চলুন তাহলে আমরা সেন্সবেরিতে ঘুরে আসি, আগে বাজারটা সেরে নিই। প্রথমে আমি নিচ্ছি হচ্ছে এই পেঁয়াজটা। এটা হচ্ছে অর্গানিক অনিয়ন, যেটা খেতে অনেকটা আমাদের দেশি পেঁয়াজের মতো মনে হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে শ্যালটস। তো আমার কাছে মনে হচ্ছে শ্যালটসের থেকে এটা বেশি ভালো হবে। শ্যালটসের আগে ট্রাই করছি, এই জন্য আজকে আমি এটা নিতে চাচ্ছি ভর্তা খাওয়ার জন্য, প্লাস আমার দেশি রেসিপির কাজেও লাগবে। এবার আমি নিব হচ্ছে স্প্রিং অনিয়ন। তো স্প্রিং অনিয়ন হচ্ছে আমি দুইটা নিচ্ছি, এটা রেসিপির কাজে লাগবে আমার। এবং সেই সাথে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে এটাকে ফ্রোজেন করেও রাখতে পারবো, কারণ অনেক সময় ফ্রেশ কেনার জন্য বারে বারে দোকানে আসা সম্ভব হয় না। তো ফ্রোজেন করে রাখার জন্য আমি দুইটা নিচ্ছি। আর নিব হচ্ছে সেজার জন্য কলা। সেন্সবেরিতে যখন আসলামই আমার রান্নার শুটিংয়ের জিনিসপত্র কেনার জন্য, তো সেজার জন্য তো কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিতে চাচ্ছি। বাসায় অবশ্য দুইটা কলা এখনো রয়েছে, এই জন্য ভাবছি একটু কাঁচা দেখে নিব। এই ছড়িটা ভালো না, এই ছড়িটা ভালো মনে হচ্ছে, যাতে একটু পাকতে 2 দিন সময় লাগে। তো আমরা এটাও নিয়ে নিচ্ছি। বাটার লাগবে, তো এখানে অনেক ধরনের বাটারই আমি দেখতে পাচ্ছি। ভাবতেছি এই বড়টাই নিব। তো এটা হচ্ছে সেন্সবেরির ব্রিটিশ বাটারটা। আমি জাস্ট ইনগ্রিডিয়েন্টসটা একটু চেক করে নিব যে এটা হালাল কিনা। ওকে, তো আমরা এই বড়টাই নিচ্ছি, কারণ শুটিং শুরু করলে আমার বাটারটা অনেক বেশি প্রয়োজন হয়। এটা নিচ্ছি। আর সেন্সবেরিতে যখন আসছি, তো আমার এই কোকোনাট ওয়াটারটা খুব পছন্দ, এটা নিয়ে নিচ্ছি। এটা জাস্ট খাওয়ার জন্য, এটা কিন্তু শুটিংয়ের জন্য না। যদিও আমি আজকে বলছি যে আজকে সব শুটিংয়ের বাজার হবে, কিন্তু একটা একটা করে আমি এটা সেটা নিতেই আসি। আপনাদের বুড়ির জন্য একটা মিল্ক নিয়ে নিচ্ছি, যদিও বাসায় আছে 1 বোতল। তো সেন্সবেরিতে তো আর প্রতিদিন আসা হয় না, এই জন্য আরেকটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমার কোক বলে দিল। সমস্যা হচ্ছে আমরা তো সবসময় ছাড় খুঁজি। হ্যাঁ, ছাড় পাই নাই, এটাই সেল ছিল না। হ্যাঁ, এটা কিন্তু শুটিং এর জিনিস না, এটা আপনার ভাইয়ার জিনিস, বাট আপনাদের ভাইয়া আমার নাম দিয়ে চালাচ্ছে। তাই না? হ্যাঁ, এই কোক বেশি খাই কে বলো? কে বেশি খায়? হ্যাঁ, তাহলে সেজাকে বাসায় যে জিজ্ঞেস করবো, কারণ ও হচ্ছে হেল্পার, ও কোক এনে এনে দেয় আমাদেরকে। আমি ওই দিন একটা আনতে বলছি, তো ওইটা তো তুমি যে খেয়ে ফেলছিলাম ম্যাক্সিমাম। আমি এবার বললাম যে শেষ তো হয়ে গেছে, তাহলে আমি আর একটা নিয়ে আসি। তাই বলে আমি ওকে বলছি যে আমি আর একটা কোক নিয়ে আসতো। আমার ফট করে বলছি কে বলে এনে দিলাম, কে বলে এনে দিলাম। এটা আমার ফেভারিট, সস্তা 45 কি করে। কি গো, আজকে নাকি রেসিপি শুটিং এর ইয়া হবে, বাজার হবে। হ্যাঁ, আর আমরা তো নিজেদের বাজার করে ভরে ফেলতেছি। তো করো রেসিপি বাজার করো।
আমরা খুঁজছিলাম হচ্ছে ন্যান্দোসের পেরি পেরি সসটা, হট ফ্লেভার। তো সবসময় আমরা বড় যে বোতলটা থাকে ওটা নিই, ওটা সাশ্রয়ী হয়। বাট এখন বড় বোতলটা আমি কোথাওই পাচ্ছি না, অনলাইনেও দেখছি নাই, আবার সেন্সবেরি থেকে নিতাম, এখানে এসেও দেখছি নাই। জানি না আউট অফ স্টক হতে পারে। তো যেহেতু রেসিপির জন্য এই সসটা আমার মাস্ট লাগবে, এটা ছাড়া আসলে টেস্ট আসে না। তো ছোটটা আপাতত একটা নিয়ে নিচ্ছি, পরে দেখা যাবে বড়টা পাওয়া যায় কিনা। এই যে দেখেন, প্রত্যেকটা সবগুলোতেই মোটামুটি এরকম হালাল একটা সেকশন থাকে, ছোট করে হলেও। তো সেন্সবেরিতে আদার সাইডে যেই মাংস আছে ওগুলো কিন্তু হালাল না, বাট এই সেকশনটা ওরা আলাদা করে করছে এবং ওরা লিখে দিয়েছে যে এখানে যেই জিনিসগুলো আছে এগুলো হালাল। তো নর্মালি এই ধরনের ইয়েতে প্রাইসটা একটু বেশি থাকে, এই জন্য আমরা মাছ মাংস কিনতে হলে এশিয়ান শপেই যাই। তো আমরা এখন সেন্সবেরির কাজ শেষ করে যাচ্ছি হলো বেরি পার্কে এশিয়ান শপে কিছু মিট কিনতে। আমাদের মুরগি লাগবে, ল্যাম লাগবে, অনেক কিছু লাগবে। চলো চলো। আলাদা আলাদা বক্স করে দিয়েছে, দেখছো? কোভিডের কারণে, এই ওমিক্রনের ইয়ের জন্য আগে এরকম কাঁচে ঘেরা বক্স ছিল না টিলে, এখন করে দিয়েছে দেখছি। আমাদের সেন্সবেরি শপিং ডান। এখন কি আমরা বেরি পার্ক? ওকে। অবশেষে আপনাদের ভাইয়াকে সময় দিতে রাজি করাতে পেরেছি আমার শুটিং এর জন্য। আপনাদের ভাইয়ার তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সময়ের জন্য, তিনি এত বিজি থাকেন যে নিজের বউকেও ঠিক মতো টাইম দিতে পারেন না কাজ, এই জন্য সে সময় দিতে রাজি হয়েছে। আদারওয়াইজ তাও দিত কিনা আমি জানি না। দিতা? অবশ্যই দিতাম। যদি দিতা তাহলে যে ভাইয়াপুরা এতদিন ধরে বলতেছে যে আপু আপনি রেসিপির চ্যানেলে কেন ভিডিও দেন না, এই প্রশ্নের জবাবটা দাও তুমি। এই প্রশ্নের জবাব হচ্ছে রেসিপির শুটিং গুলো এরকম, সত্য কথা এটা, যে শুটিং শুরু না করলে শুরু হয় না। হ্যাঁ, শুরু করলে তারপরে শুরু হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে পরপর হতেই থাকবে এরকম। মানে এটা হচ্ছে একটু কুড়ামিতে ধরে, আলসেমিতে ধরে। হ্যাঁ ট্রু, এটা ট্রু। অনেস্টলি এটা বাংলাদেশে থাকতে আমাদের অনেকবার হয়েছে, মানে শুটিং না করলে দেখা যাচ্ছে একটানা শুটিং করলে 5টা 10টা শুটিং হয়ে গেছে, এখন ওকে শুটিং তো আছেই, রেসিপি আবার নতুন করে শুট করবে, সেটা করা হয় না। মানে ওই যে একটা গ্যাপ পড়ে গেলে আর হতে চায় না আসলে। দেখা যাচ্ছে রেসিপি ওই 5-10টা এডিট করে দেওয়ার টাইম শেষ, মানে ওইগুলো শেষ হয়ে যাচ্ছে, তাও নতুন শুট করতে যাওয়া হয় না। চলো আমরা কাজ সেরে আগে। আর আসলে এতক্ষণ ফান করলাম, সত্য কথা বলতে আপনাদের ভাইয়াকে একা দোষ দিয়েও লাভ নাই। আমি নিজেও আসলে রেসিপি শুটিং করার জন্য যে পরিমাণ টাইম প্রয়োজন সেই টাইমটা দিতে পারছিলাম না। স্টিল আমি আগামী 1 মাস অনেক বিজি থাকবো। আমার যেহেতু পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে, ডিজার্টেশনটা বাকি আছে, তো ওইটা সাবমিট করতে আর কিছুদিন সময় লাগবে, আর 2-3 সপ্তাহ। ওইটা নিয়ে আমি আসলে খুব বেশি প্রেশারে আছি, ব্যস্ততায় আছি। এই জন্য আমি চাচ্ছিলাম যে আগে পড়াশোনার পর্বটা শেষ হোক, কারণ আফটারঅল যত যাই হোক পড়ালেখাটা তো ঠিকভাবে মেনটেন করে তারপরে সব কিছু করতে হবে। এর জন্য আসলে 2টা চ্যানেল একসাথে চালাতে পারি নাই। তো এখন ইনশাল্লাহ আবার 2টা চ্যানেলই একসাথে চালানোর চেষ্টা করব। দোয়া করবেন সবাই। কাজ তো কাজই, তাই না? তো কাজে তো ফিরতেই হবে। এখন চলে আসছি আমরা মিট কিনতে। এই যে এখান থেকে আমি কিন্তু শাপলার যেই ডাটা ওইটা নিয়েছিলাম প্রসেস করা, ইউরো হালাল এই শপটা। এখানে সব ধরনের সবজি দেখতে পাচ্ছেন, মোটামুটি বাংলাদেশি যে জিনিসপত্রগুলো, এই যে দেখেন বাংলাদেশি বড়ইও আছে, তারপরে এই যে শোলা কচু, তারপরে স্নেক গড যেটাকে আমরা চিচিঙ্গা বলি, করলা, সবকিছু এরকম প্যাকেট করা আছে, ফ্রোজেন আর কি। এই যে প্রসেস করা শিমের বিচিও আছে এখানে। তারপরে এই যে শাপলা আজকেও দেখছি আছে। ফ্রোজেন পরোটাগুলো, আমার পরোটা নিতে হবে, তো ভাবছি কোন পরোটাটা নেওয়া যায়। আমরা এখন এটা খাচ্ছি, বাট এটা আমার কাছে বেশি অয়েলি মনে হয়। এখন
দেখি তো অন্য কোনো পরোটা ট্রাই করে দেখবো। নতুন সবটাই ট্রাই করতেই আসি, কোনটা যে ভালো বাঁধবে। তো আমরা এবার ট্রাই করছি পিওর। এটা কি মেড ইন বাংলাদেশ চাচা? সব মেড ইন বাংলাদেশ। উই আর প্রাউড বাংলাদেশি। এখানে থাইয়ের হচ্ছে স্পেশাল অফার চলতেছে। এগুলো কিন্তু বোনলেস থাই। ভাবতেছি এটা নিব কিনা 3 কেজি। সেজার বাবা এটা কিন্তু রান্না করলে খুব মজা লাগে। হ্যাঁ, এই ছোট ছোট কিউব করে সেজাও পছন্দ করবে। তাহলে এটা নিবা? এটা নাও, 3 কেজি নিয়ে নাও। আর এই যে এই ফ্রিজগুলোতে আছে হচ্ছে ফ্রোজেন মাছ। এই মাছগুলো কিন্তু ওনারা আস্তে আস্তে ফ্রোজেন করে রেখেছে। যে নিবে তাকে পুরোটাই নিতে হবে, তারপরে ওনারা মেশিনে কেটে দিবে আর কি। এখানে কেটে নেওয়ার আলাদা করে অল্প নেওয়ার কোনো অপশন নাই। তো আমি হচ্ছে ইলিশ মাছ নিব। সেজার বাবা ইলিশ মাছ ভাজি আর গরম গরম ভাত, সাথে একটু মাছ ভাজির তেল, এটা হলে ওদের আর কিছুই লাগে না। দেখি কোন মাছটা কতটুকু। সেজার বাবাকে ডেকে নিয়ে আসি, ও মাছ চিনতে পারবে ভালো। আমি একটা চিনে শুনে নিলাম আর কি, দেখা যাক এটা কেমন হয়। পিস কাট দো। এই ইলিশ মাছটাও নিচ্ছি। এটা হলো 3টা নিচ্ছে হলো 11 পাউন্ড। नॉर्मल इसका प्राइस जो है ना 14.99। আচ্ছা, बॉल भी लगा हुआ है। অফারে 11 পাউন্ড। बॉल भी लगा हुआ 5 केजी। আর আমি এখানে এই যে ফ্রোজেন কিউব করা আদা আর রসুন নিচ্ছি। আমাদের বাজারপত্র মোটামুটি শেষ, কিন্তু এখন স্কুল টাইম, মানে স্কুল শেষের টাইম আর কি। এই সময়ে ট্যাক্সি পাওয়া যায় না। তো ট্যাক্সি কল করেও আমরা ট্যাক্সি পাই নাই, যার জন্য এখন আমাদের এখানে একটু স্টে করতে হবে। সেজা বুড়ি মহা খুশি। স্কুল থেকে কই আসছো? নাহারান্টির বাসায়। তুমি হ্যাপি? আপু এটার নাম কি? স্পাইসি ডোনার। আচ্ছা, আমরা স্পাইসি ডোনার খাচ্ছি, সাথে হচ্ছে নান, পরোটা নান। আর সেজার জন্য হচ্ছে নাগেটস আর ফ্রাইস। সেজা হলো আন্টির বাসায় এসে স্কুল থেকে খাওয়া দাওয়া শুরু করে দিছে না? তাই তুমি নাগেটস পছন্দ করো? এই জন্য এনেছে আঙ্কেল। পেরি পেরি চিকেন। সেজার কাছে সবকিছু পেরি পেরি চিকেন মনে হয়। ঠিক আছে, আমরা মজার খাবার দাবারটাকে খেয়ে নিই, নাস্তাটা সেরে নিই, তারপরে আমি প্লে করব। ওকে আচ্ছা ঠিক আছে, তুমি খাও। খাওয়া দাওয়ার পরে এবার আমাদের মিস্টার মগে আমি চা খাইতেছি, বাট আমি কিন্তু মিস্টার না। সবার চা খাওয়া সেই মগ কি উল্টাপাল্টা হয়েছে, আমারটা মিস্টার। যাক, কেউ হাসেন না আবার, ঠিক আছে? এটা ব্যাপার না, এটা উল্টাপাল্টা হয়, মাঝে মধ্যে হয়। এখন মোটামুটি ভালো আকারে বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা আসলে তখন বাজার করতে করতে সেজাকে স্কুল থেকে পিক করার সময় হয়ে গেছিল, এই জন্য নাহারাপুদের বাসায় চলে গেছিলাম। আমরা যেখানে বাজার করতে আসছি ঠিক সেখানেই নাহারাপুদের বাসা, এই জন্য আর কি। তো আমি নাহারাপুর বাসায় বসে রেস্ট করছিলাম, আর সেজার বাবা সেজাকে স্কুল থেকে পিক করে একবারে নাহারাপুদের বাসায় চলে আসছিল। এখন ওখানে খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে চাটা খেয়ে আমাদের বাজারের বাকি সমাপ্ত অংশটুকু সমাপ্ত করব, না অসমাপ্ত অংশটুকু সমাপ্ত করব। তো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, অলরেডি ভেজা শুরু করে দিছি আমরা। পুরা বৃষ্টি হচ্ছে। আবারও আমরা ওই দোকানটাতে আসছি।
তো আমরা চলে আসছি হচ্ছে চালের ডিপার্টমেন্টে, ইউরো হালালের। আমরা খুঁজছি হচ্ছে গোল্ডেন সিলা বাসমতি, যেটা আসলে আমরা খেয়ে অভ্যস্ত। বিলেত বিলাসের শফিকুল ভাইয়া আর তানজিন আপু আমাদেরকে এই চালের সন্ধান দিয়েছিল। আচ্ছা, এটা গোল্ডেন সিলা না, এটা শুধু সিলা বাসমতি। তো এটা আর ওটা কি এক? এই যে জেব্রা ব্র্যান্ডের একটা ছিল, বাট এখানে লেখা সিলা বাসমতি অনলি। আচ্ছা সিলাটাই, হ্যাঁ শুধু সিলা না গোল্ডেন সিলা? গোল্ডেন সিলা বলো সিলা বলো একই। সিলা মিন্সই হচ্ছে যে এটা বয়েল করা। সো এটাই কিন্তু শফিকুল ভাইরা খাই। সো আই থিঙ্ক আমরা এটা এবার ট্রাই করব। তো 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 আমাদের চালটা পেয়ে গেলাম চালের রাজ্যে এসে। এই যে এখানে অনেক ধরনের চাল আছে। আমি এই চালটা সত্যি অনেক বেশি প্রেফার করছি, কারণ বাংলাদেশ থেকে যারা নতুন আসছে বা আসবেন, আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন, এখানে কিন্তু সবাই হচ্ছে বাসমতি চাল খায়। এই যে তো এই বাসমতি চালটা এত বেশি চিকন হয়, আর ফ্লেভারেও আসলে ঘ্রাণেও ওই পরিমাণ, মানে আমার কাছে ভালো লাগেনি, আমি খেতে পারি না। পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে হলে ঠিক আছে, কিন্তু সাদা ভাত খাওয়ার জন্য আমি গোল্ডেন সিলাটাই প্রেফার করি আমাদের টেস্ট অনুযায়ী। এটা হচ্ছে বাসমতি বাট সেদ্ধটা, তো ভালো লাগে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এবং এই সিলা বাসমতিটা কিন্তু অনেক ব্র্যান্ডেরই আছে। এই জেব্রা ব্র্যান্ডেরটা আমি এবার ট্রাই করছি, এর আগে অন্যান্য ব্র্যান্ডের ট্রাই করছি। আচ্ছা, ইলিশ নেওয়া হয়েছে, বেবি চিকেন নেওয়া হয়েছে, হার্ড চিকেন নেওয়া হয়েছে, চিকেন লেগ বক্স ওইটা নেওয়া হয়েছে। তুমি এমন ভাবে লিস্ট পড়তেছো যেন মনে হচ্ছে লিস্টগুলো তুমি কি সুন্দর করে সাজায় আনছো। হ্যাঁ না, লিস্ট তো তুমি পাঠাইছো আমাকে। আচ্ছা, আমি কিভাবে জানবো যে বাসায় কোনটা আছে, সংসারে কোনটা লাগবে কি লাগবে? আরে বাবা, আমি তো একটু মজা করলাম, আমিও জানি। তোমার একটু চুরিখানি দিলাম, বুঝছো না? কাগজের বক্স চিংড়ি, এটা তো এখানে পাওয়া যাবে না, ওটা এক দোকানে, ওটা আরেকদিন নিব, সমস্যা নাই। তাহলে এখন বাকি আছে মোটামুটি হচ্ছে তোমার। আমরা এই বড় এক বক্স চিলি ফ্লেক্স নিয়ে যাই, এক প্যাকেট। এখানে মনে হয় কয় কেজি, 4 কেজি। এই যে 4 কেজি চিলি ফ্লেক্স, পুরো জীবন চলে যাবে আমার। অন করো কেন, রেস্টুরেন্ট খুলে ফেলবো, রেস্টুরেন্টে তখন কাজে লাগবে, বুঝছো না? আচ্ছা, দিলাম বলে রেস্টুরেন্ট, কি মনে করছো তুমি আমাকে? তখন কেন যাবে? আমার রেস্টুরেন্টে তোমাকে ম্যানেজার রাখবো, বুঝছো? ওকে ওকে। এই দোকানটায় বাঙালি সব জিনিসপত্রগুলো আছে। এই ড্রাই কেকগুলো অনেক বেশি মজা, আমি এর আগে ট্রাই করছিলাম। আর যত রকমের কুকিজ আছে, অনেকটা আমাদের দেশের যে বেকারিগুলোতে পাওয়া যায় না ওরকম। এই যে ক্রিম রোল, এগুলো না আমার ট্রাই করা হয় নাই, আমি ভাবতেছি এবার একটা ক্রিম রোল ট্রাই করব। ক্রিম রোলস, কিন্তু এই ক্রিম রোলসগুলো না একটু মোটো মোটো, বান্টু বান্টু। আমাদের দেশেরগুলো আর একটু লম্বা লম্বা হয়। সেজার পছন্দের নুডলসটা পাইছি। হ্যাঁ, ইয়ামজি। ইয়ামজি, এটা অনেকদিন কিন্তু আমরা পাইছিলাম না, সে যা এটা অনেক পছন্দ করে। অন্যগুলো ওকে খাওয়ানো হতো, বাট এটার টেস্ট ওর কাছে বেশি ভালো লাগে, এটা খুঁজতাম, তা আজকে পেয়ে গেলাম আর কি। এই যে পাওয়া গেছে। একটা দিবেন না? কাশ্মীরি মির্চি একটাই নিয়ে যাচ্ছে, এটা আমার সামান্য একটুখানি লাগবে, বেশি লাগবে না। ওকে, কাশ্মীরি চিলি, এটা আমার শুটিং এর জন্য লাগবে, জাস্ট কালারের জন্য। এটা কিন্তু অত একটা ঝাল হয় না। না, এটা অনেক ঝাল না। হ্যাঁ, কালার। বেসন নিব, তো বেসনের এই বড় প্যাকেটটাই নিব, এটাই সাশ্রয়ী হবে। এটা হচ্ছে 369। তো বড়টাই নাও, আমার তো এখন শীতকালে বিভিন্ন ধরনের শুটিং এর জন্য বেসনটা লাগবে, চপ পাকোড়া এগুলো বানানোর জন্য। তো আজকে পেরি পেরি রেসিপি শুটিং এর জন্য শপিং করতে এসে অন্য অনেক রেসিপির শপিং একবারে করে নিয়ে যাচ্ছি। না আসলে বারবার তো আসা হয় না, হ্যাঁ সেটাই। তারপরও দেখবা কোনো কোনো জিনিস কেনার জন্য তোমার ছোট লাগতেছে, কারণ এক একটা রেসিপির জন্য অনেক ইনগ্রেডিয়েন্টস লাগে, তো সব অনেক সময় বাসায় থাকে না। আর রেসিপি বানানোর সময় কিন্তু আমাদেরকে প্রপার ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করেই বানাতে হয়, যেহেতু ওটা দেখে সবাই শিখবে। অনেক সময় দেখা যাচ্ছে বাসায় বানাতে গেলে কিছু না থাকলে সেটা বাদেও করি, বাট বাদে করলে কিন্তু টেস্ট আবার চেঞ্জ হয়ে যায়, এই একটা সমস্যা। ও ওয়াও, এই পেঁয়াজগুলো দেখে কি মনে হচ্ছে বলেন তো? পেঁয়াজগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে কেউ হয়তো ম্যাকের ফ্ল্যাট আউট ফ্যাবুলাস লিপস্টিকটা মাখায় রেখে দিচ্ছে পেঁয়াজগুলোকে। কালারটা ঠিক ওরকম। সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে গ্রিন চিলি, যেটা লাগবেই লাগবে, সব রেসিপিতেই লাগবে কম বেশি। এতটুকুই না? ওকে,
ধনেপাতার প্রাইস ঊর্ধ্বমুখী। সাংবাদিকরা কিভাবে বলে, এভাবে তো না যে ধনেপাতার সংকট দেখা দিয়েছে বাজারে, যার জন্য প্রাইসটা একটু ঊর্ধ্বমুখী। ক্রেতারা খুব ধনেপাতার সংকটে ভুগছে, তাই সবাই সাশ্রয়ী হন ধনেপাতাই। এটা 1 পাউন্ড ইচ, মানে এক আটির দাম 120 টাকা পড়বে। তো আমার মতো আপনারা ধনেপাতা খাওয়াই সাশ্রয়ী হন। ঠিক বলছি আমি? সাংবাদিকরা এভাবে বলে না? এবার আমরা নিতে এসেছি পেঁপে, বাট কাঁচা পেঁপের দামও ঊর্ধ্বগতিতে। তো আপনারা পেঁপে খাওয়াতেও সাশ্রয়ী হন, কিন্তু পেঁপে খাওয়া ভালো। এই জন্য তুমি কয়টা নিচ্ছ? একটাই নিচ্ছি, তাও ছোট দেখি। আচ্ছা ওকে। আচ্ছা, আমি কি সাংবাদিকতা করতে পারবো? ঠিক মতো কমেন্ট্রি পারতেছি? হ্যাঁ পারবো। আবহাওয়ার সংবাদ পরে মানুষ এরকম করে। এখন আমরা দোকানের বাইরে আসছি, আমাদের আরো কিছু জিনিস লাগবে, যেমন লাগবে হচ্ছে পেঁয়াজ। তো আমি হচ্ছে এই সাদা পেঁয়াজটা খাই না, আমরা বোম্বে যে রেড অনিয়নটা আছে ওটা খাই। তো ওই পেঁয়াজটা তো আজকে দেখতেছি না। এখানেও পেঁয়াজ, সব সাদা পেঁয়াজ। তাহলে কি হবে? আর এখানে তো সব ফল ফ্রুটস গুলো আছে। আমরা আর নিব হচ্ছে রসুন। রসুনও আমি 2টা নিয়ে নিব একবারে। 2টা রসুন আমি একবারে নিয়ে নিলাম, বুঝছো? তোমার বারে বারে বাজারে আসার থেকে মুক্তি। এবার আমি বীর পালনের মতো পলিথিনটা ছিঁড়ে ফেলতে পেরেছি, কারণ এই পলিথিনগুলো খুবই দুর্বল থাকে। এবার আমি নিতে যাচ্ছি আদা। তোমাকে কমেন্ট্রি করতে দিলে তুমি কিভাবে করবা বলো তো? এবার আমি আমার বাংলা ভাষায় ফিরে আসছি, হচ্ছে না? খুলে দাও। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। আদা। ইয়েস, আমরা নিতে এসেছি আদা, কিন্তু আদার অবস্থা বেহাল। আমরা ভালো আদা খাচ্ছি। হ্যাঁ, এই আদাটা নিচ্ছি আমরা। আদার মধ্যে একেবারে ঢুকে যাবো না, এটা শুকনা। আর দেখো, আমাদের তো আদা চিনতে হবে। তো যে আদায় খুশি করুন সেই আদা নিতে হবে না। আচ্ছা দর্শকরা, একটু ইত্তেফাক, আদা খুঁজে নিই। অবশেষে আমরা আদা নিতে পেরেছি কিছুটা। তো যে আদা, আচ্ছা আমাদের বাঁধাকপি নিতে হবে। তো আমরা কোনটা বাঁধাকপি নিব বলো? তুমি চয়েস করো, তুমি বাঁধাকপি ভালো পিটা দেখে চয়েস করতে পারবা। এটা ভালো না, আমরা বাঁধাকপি খুঁজে পাচ্ছি না। এগুলো দেখতে কেমন? ফুটবল, পুরো ফুটবলের মতো লাগতেছে না? একটা ফুটবল। আমার একদম লাল টকটকা ক্যাপসিকাম লাগবে। তো লাল টকটকা ক্যাপসিকাম পেয়ে গেছি। ডিম কয়েক চিনি বা 1 না 2? 2টা তো লাগবেই না। হ্যাঁ, ডিমটা আবার আমাদের একটু লাগে বেশি। আপনাদের সেজার ফেভারিট এগ স্ক্র্যাম্বল খাই। ওটা সাদা ডিম, এটা নাও। আমরা অলিভ অয়েল খাওয়া ধরছি। অলিভ অয়েল খাওয়া ধরে আমাদের মোটামুটি ভালোই উপকার হচ্ছে। তো এই অলিভ অয়েলটা খাচ্ছি, 5 লিটার একটা নিব। এর আগে এটাতে অফার ছিল, 2টা নিলে 15 পাউন্ড নিচ্ছিল, বাট এখন কোনো অফার নাই, এখন একটাই প্রায় 10 পাউন্ড। তো একটাই নেই এবার। এগুলো সব একটা করে উঠাও। আহারে কি ভাব, বৃষ্টির মধ্যে বুঝছো সেই রকম হর্ন দিতেছে, ভাবে একটা ফেরারি আর 2টা ল্যাম্বরগিনি। আমরা এই যে আমাদের ট্রলি ভর্তি বাজার, এখানে 2 ব্যাগ, উপরে আরেক ব্যাগ বাজার নিয়ে বাইরে দাঁড়ায় আছি। বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে নাহারাপুদের বাসায় যাব। সেজাকে নাহারাপুদের বাসায় আসলে রেখে আসছি, ওকে নিয়ে আসি নাই যেহেতু বৃষ্টি হচ্ছিল। আপনাদের ভাইয়া আবার গেছে পেঁয়াজ কিনতে, যেহেতু এখানে আমি ওই বম্বে অনিয়নটা পাইলাম না। তো অন্য আরেক দোকানে গেছে রাস্তার ওই পাশে। বৃষ্টি হচ্ছে যেহেতু আমি আর রাস্তা পার হলাম না।
ওয়েট করতেছি এখানেই, আসুক আপনাদের ভাইয়া, তারপরে একসাথে নাহারাপুদের ওখানে চলে যাব। আপনাদের ভাইয়া বীরের বেশে ফেরত এসেছে, পেঁয়াজ অবশেষে পাওয়া গেছে। পেঁয়াজ দুইটাই ছিল, মানে লাস্ট পিস। ওই যে রাত না এখন, হ্যাঁ। দোকান তো অলরেডি বন্ধ হয়ে যাবে। ভাই দুইটা আছে, কিন্তু আপনি একটু বেশি দেরি করে ফেলছেন। না, আপনি একটু শেষ হওয়ার জন্য তাড়াতাড়ি আসছেন। না, না, আপনি একটু পরের দিনের জন্য আগে আগে আসছেন। হ্যাঁ, পরের দিনের জন্য আগে আগে আসছেন, রাইট। সো সব এখন প্রায় ক্লোজ হতে যাচ্ছে। এই যে দেখেন বাইরের আবহাওয়া, বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে আজকে তুলনামূলক কিন্তু ঠান্ডা কম, এই জন্য বাঁচা পাচ্ছি, না হলে তো অন্যদিন এরকম বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকা যেত না। তো চলো এখন আবার আমরা নাহারাপুর বাসাতেই যাব, যেহেতু আমাদের পিচ্চিটাকে রেখে আসছি ওখানে আন্টির কাছে। চলো। আহা হা হা, আমরা শীতের মধ্যে বৃষ্টির মধ্যে সেজাকে পলাশ ভাইয়া নাহারাপুর কাছে রেখে দুইজন ডেটিং করে বেড়াচ্ছি। ডেটিং? ডেটিং, বাজার করা ডেটিং? আরে বিয়ে শাদীর পরে সংসার করলে তখন বাজার করাই ডেটিং। তাও যদি পোলা পায় আরেকজনের কাছে রেখে আসা যায়, এর মতো মজা আর মনে হয় কিছুই নাই। তাই না? তা আমরা আসলে বাজারটা রেখে আবার একটু বাইরে বেরোইছি, একটা মজার জিনিস কিনতে যাবো, তাই না? হ্যাঁ। এ আমাকে দেখা যাচ্ছে না, হুডি মাথায় দিয়ে, দূরু বৃষ্টি পড়তেছে। আমরা আসছি হচ্ছে এবার বনফুলে, বাট মেবি দোকান বন্ধ না, ক্লোজ করে দিছে। হ্যাঁ, ও এখন হচ্ছে নামাজের সময়, ওনারা 20 মিনিট পরে ব্যাক করবে, মেবি এশার নামাজে গিয়েছে, বুঝছো? আমরা দাঁড়াই একটু। আমরা আসছি হচ্ছে বনফুলের বুন্দিয়া নিতে। তানিয়া চৌধুরী আপু আমাদেরকে খাওয়ায় লোভ লাগাই দিছে। এই তোমার মুখ দিয়ে ধোয়া উঠতেছে দেখি। আরে আল্লাহ, একটু আগে ঠান্ডা কম ছিল, এখন দেখো ঠান্ডা অনেক বেড়ে গেছে। না, তখনও বেরোচ্ছিল তো। কি জামানা আইলো রে, আমরা মিষ্টি নেওয়ার জন্য মিষ্টির দোকানের সামনে দাঁড়াই অপেক্ষা করতেছি, দোকান বন্ধ। তাও আজকে বুন্দিয়া নিয়েই ছাড়বো, দেখা যাক আল্লাহ আমাদের বড়তে বুন্দিয়া রাখছে নাকি। আমরা দুইজন অসহায় মানুষ মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় আছি, এইদিকে বৃষ্টি হচ্ছে দেখেন, বৃষ্টির মধ্যে কাক ভেজা ভিজতেছি দুইজন। সেজার পাপা, বুন্দিয়া তাও খেতেই হবে। তোমার খাইতে ইচ্ছা হয়েছে, তুমি এভাবে বুলি ফাঁস করে দিলা। না সেটা না, বুন্দি আসলে আমারও খাইতে ইচ্ছা হচ্ছে। গতদিন ওই যে তানিয়া আপু দিছিল, হ্যাঁ, তো ওইটা খাওয়ার পর থেকে আর কি ওইটা ক্রেভিংস রয়ে গেছে। আজকে যখন তুমি বললা, তো আমার কাছে মনে হচ্ছে বন্ধ হয় না হইলে। ইয়েস, আর ওই বুন্দিয়াটা এই দোকানে পাওয়া যায়। সো আমরা এখন অপেক্ষা করতেছি। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কমে আসতেছে, দেখছো, ফাঁকা হয়ে যাচ্ছে। কল ধরে না, কি করবো তাহলে এখন? চলো যাই, আমরা এখানে আধা ঘন্টা ওয়েট করতেছি অলমোস্ট। কিন্তু এখানে তো টাঙায় রাখছে যে 20 মিনিট, বাট আমরা কিন্তু অপেক্ষা করতেছি আধা ঘন্টার উপরে। হ্যাঁ, জিজ্ঞেস তো করবো যে তোমরা দোকান কি ক্লোজ নাকি খুলবা, তো ফোনও ধরে না। ফোন মনে হয় দোকানের মধ্যে রেখে ওরা চলে গেছে। সেটাও হইতে পারে। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? আমার কি আর রিজিকে নাই? আছে কিনা সেটা তো শোনার দরকার ছিল। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দাঁড়ায় থেকেও আমরা বুন্দিয়া পাইলাম না, কি আর করার, থাক বাদ দাও, আর ফোন করে লাভ নাই। তো অবশেষে আমরা হতাশ হয়ে বাসায় চলে যাচ্ছি। এটাকেই বলে আসলে রিজিক। রিজিক না থাকলে তো আর হবে না, যতই চেষ্টা করি। হ্যাঁ, আর বৃষ্টির ছাটে আমি তাকাতে পারতেছি না, অনেক বৃষ্টির ছাট পড়ছে। চলো যাই, আর আসলে রাত হয়ে গেছে বেশ, হ্যাঁ, মানে দোকানপাট অলরেডি এখন বন্ধেরই টাইম। কি আর করার, কিছু করার নাই। চলো, শেষমেশ আমরা একটু আমবালাতে ঢুকবো, দেখি কিছু পাই কিনা। ওনাদেরও ক্লোজিং টাইম, সো আমরা পছন্দ মতো এখানেও কিছু পাইলাম না। বেসিক্যালি আমরা বুন্দির লোভ ছাড়তে পারছি না, কিন্তু আমাদের কপালে নাই। চলো আরেকদিন। না সেটা তো অবশ্যই, ইটস ওকে। সে যা, তুমি থাকতে চাও নাহার আন্টির বাসায়? হ্যাঁ,
না 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 না, না। কিন্তু মাম্মি পাপা থাকতে হবে বুড়ি কালকে তো স্কুল আছে তাই আমাদের আজকে চলে যেতে হবে এখন রাত্রেবেলা করে বৃষ্টি স্নাত রাস্তা না, ওটা। তো আমরা বাজার সদাই নিয়ে বাসায় চলে আসছি ওই যে লেটার দিয়ে কি একটা লেটার দিয়ে গেছে দেখো কিছু লিফলেট তো এখন সব বাজার সদাই গোছাবো রাত বাজে প্রায় 12টা সকালে আবার সেজার স্কুল আসছে কয়টা বাজে বেশি হ্যাঁ, 12টার সময় তো 12:26। নাহারাপুর বাসায় গেলে আসলে কখন যে সময় চলে যায় আমরা টেরই পাই না এই যে কালকে থেকে আপনার শুটিং শুরু বুঝছেন আমাকে হেল্প করবেন ওকে তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিস বাই সেজাস মমে নতুন নতুন রেসিপি আসছে আর সেটা হচ্ছে পেরি পেরি চিকেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে 2-1 দিনের মধ্যেই আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন রেসিপির চ্যানেলে ব্যাক করবেন সবাইকে আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। I love it.